আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আমাদের রুজভেল্ট আইল্যান্ড ঘুরে দেখার যে অভিজ্ঞতাটা ছিল, সেটি বিস্তারিত আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি। আমার এখানে আপনি যেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ম্যানহাটন সাইডের যেই দৃশ্যটি, সেটি দেখতে পাচ্ছেন। আমরা এই সাইড থেকে ১ম এ কেবল কার করে রোজভেল আইল্যান্ডের ওই পাশে যেয়ে নামি। মূলত প্রতি টিকেট আমাদের জন্য খরচ পড়েছিল $2.75 এই টাইপের। আপনি মেট্রো কার্ড অথবা ওমনি কার্ড দিয়েই মূলত টিকেটটা কাটতে পারবেন কেবল কারের। এটি সবচেয়ে বড় সুবিধা আমার কাছে যেটা মনে হয়েছে এখানে। এবং খুব বেশি লোকজন ছিল না আমি যেদিনই এখানে ঘুরতে গিয়েছি। বিকেলের সময়টা ছিল আমরা যেদিন ঘুরতে বেরিয়েছিলাম এই জায়গাটিতে। আমার কাছে অসাধারণ লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কেবল কার ম্যানহাটন সাইড থেকে আমাদের রোজভেল্ট আইল্যান্ডের দিকে যাচ্ছে। উপর থেকে পাখির চোখে আপনার নিউ ইয়র্কের শহরের কিছুটা অংশ আপনি দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। আমি দেখেছি যে অনেক শিশু এখানে এসেছে বাবা-মার সাথে, খুবই আনন্দ করছিল তারা। এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বাচ্চারা খুবই উপভোগ করবে যদি কারো মনে হয় যে হ্যাঁ, আপনি খুব কম সময়ের মধ্যে নিউ ইয়র্কে কোথাও একটু ঘুরে আসতে চান এবং বিকেল টাইমটায় বাচ্চারা একটু খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে, এরকম একটা খোলামেলা জায়গা আপনি ঘুরে দেখে আসতে চান, সেক্ষেত্রে রুজভেল্ট আইল্যান্ডটি খুবই ভালো একটি জায়গা আমার কাছে মনে হয়েছে। যেখানে আপনি আমার ভিডিওর মাধ্যমে যেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন, মূলত এটি হচ্ছে আর ব্রিজ এর বাম পাশ থেকে রোজভেল্ট আইল্যান্ডের যে দৃশ্যটি আছে সেটি দেখতে পাচ্ছেন। কেবল কারটা কিছুক্ষণ পরপরই আসে। যদি আপনি কেবল কারে একাধিকবার ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রতিবার নেমে নতুন করে টিকিট কেটে আবারও কেবল কারে উঠতে হবে। আমরা যদিও পরিকল্পনা করেছিলাম যে আমরা কয়েকবার কেবল কারে এপাশ থেকে ওপাশে যাব। মূলত পরে সেটি আর করা হয়নি। আমরা অন্য একটি প্ল্যান করি ওইখানেই। যেটি হচ্ছে যে আমরা রুজভেল্ট আইল্যান্ডের এই পাশে যখন নামি, নামার পর আমরা এই পাশে অনেকটা সময় কাটাই এবং ওইখানে অনেক লোকই দেখেছি যে পরিবার-পরিজন নিয়ে এসেছে এবং তারাও এদিকে বেশ আনন্দ করে সময় কাটাচ্ছেন। আমরাও বেশ কিছু ভিডিও ক্লিপ নেই। মূলত ম্যানহাটন থেকে রোজভেল্ট আইল্যান্ডে কেবল কারের মাধ্যমে আসার জন্য প্রায় ৩ মিনিটের মতো সময় লাগে এবং তারা এটি ধীরগতি রেখেছে মানুষ যাতে এই জার্নিটা উপভোগ করতে পারে। তো আমার কাছে বিষয়টা ভালো লেগেছে। খুবই চমৎকার শহরের একটি দৃশ্য এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কি অসাধারণ পরিবেশ। ওয়েদারটা খুবই ভালো ছিল আমরা যেদিন এখানে ঘুরতে গিয়েছিলাম। আমরা এই পাশ থেকে নদীর যে দৃশ্যটা আছে সেটা বসে অনেক সময় পর্যন্ত আমরা উপভোগ করি এবং বেশ কিছু ছবি আমরা নেই এখান থেকে। আমাদের সাথে অনেক বাঙালির দেখা হয়েছে, বাট আমি সেগুলো আর ক্লিপ নিইনি। আমি যেহেতু কোনো ভিডিওই আমার আগে থেকে পুরো ভিডিও একেবারে ফার্স্ট টু লাস্ট কোনো পরিকল্পনা করে করা হয়নি এখনও, সুতরাং সব কিছু তুলে ধরতে পারছি না আমার ভিডিওর মাধ্যমে। আমি আশা করছি যে আপনারা যখন আসবেন আপনারা খুবই উপভোগ করবেন এরিয়াটি এবং খুবই কম সময়ের মধ্যে ঘুরে যদি আপনি চলে যেতে চান সেটাও যেতে পারবেন। আমরা মূলত রোজভেল্ট আইল্যান্ড থেকে আবার ম্যানহাটন সাইডে আসি এবং এখান থেকে আমরা আবার পায়ে হেঁটে ব্রিজটা পার হওয়ার জন্য পরিকল্পনা করি। যদিও সেই ক্লিপটি আমি এই ভিডিওতে শেয়ার করিনি। পায়ে হাঁটার জন্য অবশ্যই শক্তি, সামর্থ্য সব কিছুই থাকতে হবে আমার কাছে যেটা মনে হয়েছে এবং বেশ কষ্টসাধ্য ব্যাপার আমার কাছে মনে হয়েছে। যদি আপনারা পরিবার-পরিজন নিয়ে আসেন, আমি বলব যে পায়ে হেঁটে ব্রিজ পার হওয়ার যেই পরিকল্পনাটা সেটা স্কিপ করতে পারেন। কারণ এটা বেশ শক্ত কাজ আমার কাছে মনে হয়েছে। আমি যখন হাঁটতে যাই তখন আমরা একটাই ভুল করেছিলাম, সেটা হচ্ছে হাঁটার জন্য ব্রিজের ডান পাশের ম্যানহাটন থেকে ব্রিজের ডান পাশের এরিয়াটা নিতে হয়। কিন্তু আমরা বাম পাশ দিয়ে চলে যাই এবং যেটা হচ্ছে সাইকেলের জন্য বরাদ্দ ছিল এবং
হাঁটার পথে সাইকেল আসছে, এটা একটা বিরক্তিকর মনে হয়েছে আমার কাছে, এবং ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আমরা উপভোগ করতে পারিনি দৃশ্যটা, যেহেতু আমরা উল্টো একটি ভিন্ন পথে চলে গিয়েছিলাম, যেটা আমাদের জন্য ছিল না হাঁটার জন্য, এবং বেশ অনেকটা কষ্টসাধ্য আমার কাছে মনে হয়েছে। সুতরাং আপনি চাইলে আপনার এই ভ্রমণটিকে আরও আনন্দদায়ক করার জন্য আপনি রুজভেল্ট আইল্যান্ডে যেয়ে ওই পাশটা ঘুরে দেখে ম্যানহাটন সাইডটা রয়েছে, সেইখানেও আপনি ঘুরে দেখতে পারেন বাচ্চাদের নিয়ে। এই এরিয়াটা আপনি বিকেল পর্যন্ত নির্দ্বিধায় থাকতে পারবেন এই এরিয়ায়, কোনো সমস্যা নেই। আমরা সূর্যাস্ত পর্যন্তও ছিলাম, এবং যেহেতু আমরা হেঁটে আবারও রুজভেল্ট আইল্যান্ডের ওই পাশটাতে গিয়েছিলাম, সুতরাং ওইখান থেকে ট্রেন ধরে আমরা আবার ফেরত আসি। সরাসরি আমরা ওইখান থেকে আমাদের গন্তব্যস্থল বাসা যেটা, সেখানে চলে আসি আমরা ম্যানহাটন সাইডে, আর স্টে করিনি। সুতরাং আমার যে ভিডিওটা আছে সেটা হচ্ছে আমি ছোট ছোট যে ক্লিপগুলো নিয়েছিলাম হাঁটার পথে বা কেবল কারে যাওয়ার পথে, সেই ক্লিপটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার অভিজ্ঞতাটা। এই জায়গাটা বেশ চমৎকার, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আমি আশা করছি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।